বাঙালি টেক সাপোর্টে সকলকেই স্বাগত। সঠিক তথ্য সঠিক সময়ে আর সঠিক পদ্ধতি নিয়ে। নমস্কার, আজ আমরা দেখব নিউ অর্থাৎ ফ্রেশ স্টুডেন্টদের এন্ট্রি কীভাবে করা যায়। যে সমস্ত স্টুডেন্ট কোনো স্কুলেই ভর্তি হয়নি এবং তাদের ইউডাইস প্লাসে নাম কোনোভাবেই নেই এবং গ্লোবাল সার্চ করে সেই স্টুডেন্টের নাম পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে সেই স্টুডেন্টটির নিউ এন্ট্রি হবে। এবার নিউ এন্ট্রি করার জন্য আমরা প্রথমে যাব স্টুডেন্ট মডিউলে যাওয়ার পর এখানে আমরা সিলেক্ট করব কারেন্ট অ্যাকাডেমিক ইয়ার 2026-27 এবং আমরা প্রথমেই এখানে দেখতে পাচ্ছি স্কুল ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডের মধ্যে প্রত্যেকটি ক্লাসে স্টুডেন্টের সংখ্যা থাকবে। আপনি যে প্রমোশন করেছেন স্টুডেন্ট একটা 25 সাল থেকে 26 সালে, তার সংখ্যাটা এখানে ক্লাস 1, 2, 3, 4 দেখাবে, কিন্তু আপনার প্রি প্রাইমারির কোনো সংখ্যা দেখাবে না। যারা গত বছরে ছিল তারা একটা ক্লাস উপরে চলে গেছে। এবার 26 সালে প্রি প্রাইমারির এবং ক্লাস 1-এর নিউ এন্ট্রি করা যাবে। এখানে দেখুন, এখানে অ্যাড বাটন অ্যাক্টিভ হয়ে আছে ইউকেজি ক্লাসের ক্ষেত্রে। আবার এখানে দেখুন, আমি ক্লাস 1 ক্লিক করছি। ক্লাস 1-এ ক্লিক করলে অ্যাড বাটন, অ্যাড নিউ স্টুডেন্ট, এই বাটনটা কিন্তু শো করছে। কিন্তু আমি যদি ক্লাস 2-এ যাই, শুধুমাত্র ম্যানেজ ভিউ অপশান দেখাচ্ছে। এইভাবে আমি যদি প্রত্যেকটা ক্লাসেই যাই 3-তে এবং ক্লাস 4-এ, তাহলে দেখবেন যেখানে অ্যাড বাটনটা কিন্তু নেই, অর্থাৎ নিউ স্টুডেন্টদের এন্ট্রি করা যাবে না। শুধুমাত্র প্রি প্রাইমারি অর্থাৎ ইউকেজি ক্লাস এবং ক্লাস 1-এর ক্ষেত্রে কিন্তু নিউ এন্ট্রি হবে। প্রত্যেকটা স্টুডেন্টের আধার নাম্বার থাকতে হবে। আধার নাম্বার থাকলেই তবে আপনি এখানে এন্ট্রি করতে পারবেন। চলুন আমরা একটা নিউ স্টুডেন্ট এন্ট্রি করি। ইউকেজি ক্লাসে একটা আমরা নিউ এন্ট্রি করব। আমরা এখানে প্রথমে অ্যাড স্টুডেন্টে ক্লিক করব। অ্যাড স্টুডেন্টে ক্লিক করার পর দেখুন, এখানে প্রথমে আছে চেক আধার নাম্বার অ্যাভেলেবিলিটি। আধার নাম্বার দিলে এখানে গো করলে তাহলে আপনি সার্চিং করে দেখতে পারেন যে স্টুডেন্টটা কোথাও ভর্তি হয়ে আছে কিনা। তারপর আমরা এগিয়ে যাব। এখানে আছে স্টুডেন্টের নেম, এখানে স্টুডেন্টের নেম বসাবো। তারপর এখানে দেব জেন্ডার, তারপর এখানে দেব ডেট অফ বার্থ। তারপর দেখুন এখানে স্টুডেন্টদের স্টেট কোড, যেহেতু আমাদের অলরেডি লগ ইন করা আছে ওয়েস্ট বেঙ্গল হিসাবে, সেহেতু কিন্তু এখানে এটা ইনঅ্যাক্টিভ হয়ে আছে। তারপর এখানে স্টুডেন্টের মায়ের নাম দেব, তারপর এখানে বাবার নাম দেব, এখানে গার্জেন নাম দেব। তারপর এখানে স্টুডেন্টের আধার নাম্বার বসাবো। এখানে স্টুডেন্টের আধার নাম্বার বসানোর পরে স্টুডেন্টের আধারে যে নাম আছে সেই নাম আমরা এখানে পুট করব। আধার কার্ডে যেরকম নাম আছে সেই নামটাই কিন্তু আমরা এখানে বসাবো। এবার যদি কোনো স্টুডেন্টের আধার নাম্বার নেই, সেক্ষেত্রে আমরা কি করব, 12 ডিজিট 9 লিখবো এখানে। দেখুন 12 ডিজিট 9 লিখলে ডান দিকে স্টুডেন্টের যে আধার নেম, এটা কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে আছে, কারণ এই আধারটা কিন্তু তার অরিজিনাল আধার নয়, আধার নাম্বার নয়, সেই কারণে এটা ইনঅ্যাক্টিভ হয়ে আছে। তারপর আমরা যাব নিচের দিকে। এখানে দেখুন ডেট অফ অ্যাডমিশন ইন প্রেজেন্ট স্কুলের ডেট অফ অ্যাডমিশন কবে হয়েছে সেই ডেট অফ অ্যাডমিশনটা দিলাম। তারপর এখানে দেবো গার্জেন মোবাইল নাম্বার। গার্জেনের যে মোবাইল নাম্বার আছে সেই অরিজিনাল একদম মোবাইল নাম্বারটা দেবেন এবং অল্টারনেট মোবাইল নাম্বার। এই অল্টারনেট মোবাইল নাম্বার যদি থাকে দেবেন, না থাকলে দেবেন না। কিন্তু কখনোই আগের যে মোবাইল নাম্বারটা আছে এই আগের মোবাইল নাম্বারটা দুবার বসানো যাবে না। তারপরে যে এটা ওয়েদার CWSN স্টুডেন্ট, নো। এবার এটাকে সেভ করে দিন, আই এগ্রি করুন। আই এগ্রি করার পরে আপনাকে এখানে একটা কনফার্মেশন মেসেজ দেবে যে কনফার্ম দ্য ফলোয়িং ডিটেলস আর কারেক্ট। আপনাকে বলবে যে ক্লাস ঠিক ক্লাস কিনা এবং স্টুডেন্টের নাম ঠিক আছে কিনা, বাবার নাম ঠিক আছে কিনা, মায়ের নাম ঠিক আছে কিনা এবং ডেট অফ বার্থ ঠিক আছে কিনা। এবং একবার চেক করে নেবেন পুরোটাই, বাবার নাম মায়ের নাম যেমন ডেট অফ বার্থ সার্টিফিকেটে আছে সেম কিন্তু আপনি এখানে বসাবেন। তারপর এখানে কনফার্ম করবেন যেটা সাবমিট হয়েছে। এরপরে দেখুন এখানে অপশান আছে অ্যাড নিউ স্টুডেন্ট, গো টু নিউ এন্ট্রি লিস্ট এবং ফিল জেনারেল প্রোফাইল। আমরা যাব ফিল জেনারেল প্রোফাইলে। ক্লিক করার পরে উপরের যে প্রোফাইল ডেমোগ্রাফিক ডিটেলস ফিল আপ করলাম, এখানে অ্যাড্রেস বসাবো। তারপর এখানে পিনকোড দেবো। তারপর এখানে মোবাইল নাম্বার অলরেডি দেওয়া আছে গার্জেনে। তারপর অল্টারনেট মোবাইল যদি থাকে দেবো, না হলে কিন্তু আমাদের অল্টারনেট মোবাইল নাম্বার দেওয়ার দরকার নেই। এরপর দেবো ইমেল আইডি থাকলে দেবেন, না থাকলে ইমেল আইডি দেওয়ার কোনো দরকার নেই। তারপরে আসি আমরা মাদার টাং দেবো বেঙ্গলি, যার যা মাদার টাং সেটা সিলেক্ট করবেন। তারপর আসি সোশ্যাল ক্যাটাগরি, জেনারেল, মাইনরিটি গ্রুপ হলে পরে
মাইনরিটি দেবেন, না থাকলে পরে নট অ্যাভেলেবেল হবে। ওয়েদার বিপিএল বেনিফিশিয়ারি বিপিএল কিনা, ইডাব্লিউএস অ্যাডভান্টেজ গ্রুপ কিনা, নো। তারপরে হচ্ছে সিডাব্লিউএসএন কিনা, সিডাব্লিউএসএন আমরা আগে সিলেক্ট করেছিলাম, নো, অলরেডি এখানে নো সিলেক্ট হয়ে আছে। এরপর আমরা ফর্মের নিচের দিকে যাব। ডিসেবিলিটি অর্থাৎ সিডাব্লিউএসএন হয় তখন এই অপশানগুলো কিন্তু অন হবে। সিডাব্লিউএসএন দিলে তাহলে কি হবে, এখানে কোন টাইপের কী টাইপের সিডাব্লিউএসএন সেটা দিতে হবে, এবং ডিসেবিলিটি সার্টিফিকেট আছে কি না সেটা সিলেক্ট করতে হবে, এবং ডিসেবিলিটি কত পার্সেন্টেজ সেই পার্সেন্টেজটা এখানে বসাতে হবে। যেহেতু এই স্টুডেন্টটা সিডাব্লিউএসএন নয়, সেক্ষেত্রে আমরা এটা নো করব। হোয়েদার দ্য স্টুডেন্ট ইন্ডিয়ান ন্যাশনাল, ইয়েস হলে ইয়েস, আর যদি অন্য কান্ট্রি থেকে হয় তাহলে কান্ট্রির নামটা এখানে দিতে হবে। এখানে আমরা সবাইকে ইয়েসই করব। ইজ দ্য স্টুডেন্ট আইডেন্টিফাইড অ্যাজ আউট অফ স্কুল চিলড্রেন ইন কারেন্ট প্রিভিয়াস ইয়ার, স্টুডেন্টটা গত বছরে কি আউট অফ স্কুল চিলড্রেন ছিল? না, এটা আউট অফ স্কুল চিলড্রেন ছিল, রানিং স্টুডেন্ট, সেই জন্য আমরা এটাকে নো করব। এবার যদি আউট অফ স্কুল চিলড্রেন হয় তাহলে কি হবে দেখুন, এটা যদি আমরা আউট অফ স্কুল চিলড্রেন যদি ইয়েস করি তাহলে নিচেতে দিতে হবে যে মেন স্ট্রিমে, অর্থাৎ এই স্টুডেন্টটি আবার পুনরায় ভর্তি হয়েছে কিনা, ড্রপ আউট হয়ে যাওয়ার পরে আবার পুনরায় ভর্তি হয়েছে কিনা, ইন দ্য কারেন্ট অ্যাকাডেমিক ইয়ার বলে অপশানটা দিতে হবে। যেহেতু স্টুডেন্টটা ড্রপ আউট স্টুডেন্ট নয়, সেই জন্য আমরা এখানে নো করে আসছি। এবার আমরা দেখব ব্লাড গ্রুপ। স্টুডেন্টের একটা ব্লাড গ্রুপ কিন্তু এখানে বসাতেই হবে। যদি কোনো স্টুডেন্টের ব্লাড গ্রুপ না থাকে তাহলে গার্জেনকে বলতে হবে যে ব্লাড গ্রুপ করানোর জন্য, এবং আমরা এখানে আন্ডার ইনভেস্টিগেশন রেজাল্ট উইল বি আপডেটেড সুন এটাতে ক্লিক করব, সেভ অপশানে ক্লিক করব। তারপর দেখুন এখানে একটা কনফার্মেশন মেসেজ আসছে, এটিকে আমরা কনফার্ম করব। জেনারেল ডাটা আপডেটেড সাকসেসফুলি, এটিকে আমরা ক্লোজ করব। এরপর আমরা যদি নেক্সট অপশানে যাই তাহলে দেখব যে এই এনরোলমেন্ট প্রোফাইল এবং ফেসিলিটি প্রোফাইল এগুলো কিন্তু এখনও পুরোপুরি ইনঅ্যাক্টিভ আছে। তো এখানে একটা সাবমিট বাটন থাকার দরকার ছিল, কিন্তু সাবমিট বাটন এখানে নেই। এইগুলো পরে যখন অ্যাক্টিভেট হয়ে যাবে তারপরে হয়তো এখানে সাবমিট বাটনটা আসবে। এবার আমরা এখান থেকে ব্যাক অপশানে আসব, ক্লিক করব আবার স্কুল ড্যাশবোর্ডে। এখানে আমরা ইউকেজি অর্থাৎ প্রি প্রাইমারি ক্লাসে যে একটা স্টুডেন্ট এন্ট্রি করেছি সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না। তার কারণ হচ্ছে এই ডেটাবেসটা কোনো সময় দিনে 2 বার আপডেট হয়, আবার কোনো সময় 1 দিন লাগে আপডেট হতে, কিন্তু 1 দিন পর স্টুডেন্টের সংখ্যাটা কিন্তু আপনার চলে আসবে এখানে। ধন্যবাদ সকলকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং বেল আইকনটা টিপে নোটিফিকেশানটা অন করে দেবেন। ধন্যবাদ।